নদীর ওপর রাস্তা তৈরি করলেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে দাবি করেও জোটেনি একটি পাকা সেতু। বাধ্য হয়ে নিজেদের দুর্ভোগ কমাতে কোমর বেঁধে নামলেন গ্রামবাসীরা। শনিবার চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সুকলগছ এলাকায় বেরং নদীর ওপর চাঁদা তুলে অস্থায়ী মাটির রাস্তা তৈরি করলেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, সুকলগছ, বিশ্বাসটলি, বকনাবান্ধা ও জান মোহাম্মদগঞ্জ সহ একাধিক গ্রামের বাসিন্দারা নদী পেরিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এখানে সেতু তৈরি না হওয়ায় বছরের অধিকাংশ সময় গ্রামবাসীদের হাঁটু জল পেরিয়ে পারাপার করতে হয়। স্থানীয় বাসিন্দা আবুল হামিদ জানিয়েছেন, চাঁদা তুলে জেসিবি ভাড়া করে নদীর ওপর এই মাটির রাস্তা তৈরি করা হয়েছে। জল চলাচলের জন্য রাস্তার নিচে বসানো হয়েছে 3টি হিউম পাইপ। নদী পারাপারে সব থেকে বেশি সমস্যায় পড়ে স্কুল কলেজের পড়ুয়ারা। কলেজ পড়ুয়াদের অভিযোগ, নদী পেরিয়ে কলেজে যাওয়ার সময় পোশাক ভিজে যায়। বর্ষাকালে দুর্ভোগ চরম সীমায় পৌঁছয়। স্থানীয়দের দাবি, বর্ষার 3 মাস প্রায় 5 থেকে 6 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয়। বাকি 9 মাস যাতায়াত সচল রাখতেই প্রতি বছর এভাবে নিজেদের টাকা খরচ করে অস্থায়ী রাস্তা তৈরি করেন তারা। প্রাক্তন পঞ্চায়েত সদস্য অমর তাহিদ সহ এলাকার বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। সাধারণ মানুষকে নিজেদের উদ্যোগে এই রাস্তা তৈরি করতে হচ্ছে। গ্রামবাসীদের প্রশ্ন, আর কতদিন এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বা নিজেদের খরচে অস্থায়ী রাস্তা বানিয়ে চলতে হবে তাদের? কবে স্থায়ী সমাধান হবে, সেই উত্তরের অপেক্ষায় কয়েক হাজার মানুষ। এই 8 থেকে 16টা গ্রাম যাতায়াতের জন্য, যতগুলো আমাদের এই গ্রাম 8-16টা গ্রামের যতগুলো বাচ্চা ছেলে স্কুল যায়, এই বর্ষা এসে ঠান্ডার সময় বিরাট অসুবিধা ভোগ করে। এখন ওই কারণে আমরা গ্রামবাসী সবাই একত্রিত হয়ে সবাই চাঁদা কালেকশন করে যাতায়াতের রাস্তা বেরাং নদীর উপর একটা কালভার্টের মতো আর কি স্যাম, এইভাবে আমরা একটা ব্রিজ করতেছি। মোটামুটি 9 মাস চলবে। 3 মাস আবার বর্ষা পড়লেই 3 মাস এটা শেষ ব্রিজ। বর্ষার সময় আমরা 8 কিলোমিটার অতিক্রম করে আমরা ভুসপিটা ব্রেং ব্রিজ হয়ে যাই, কেউ যায় আমাদের হাসকারি ব্রেং ব্রিজ। এইভাবে যাতায়াত করে বর্ষার সময় আমরা অনেক কষ্ট করে এভাবে যাতায়াত। সেতুর দাবি জানিয়েছিলেন? সেতুর দাবি প্রত্যেকবার জানা হয়েছে, আমরা মাস পিটিশনও করছি, ইনকোয়ারিও আসছিল, দেখেও গেছে, কিন্তু কোনো কার্যকরী কোনো নাই। এই রাস্তা দিয়ে কোন কোন গ্রাম হাঁটাচলা করে? এই রাস্তা দিয়ে মোটামুটি 8 থেকে 16টা গ্রাম, যেরকম 1 নম্বর সুকলগছ, 2 নম্বর সুকলগছ, বিশ্বাসটলি, চারঘড়িয়া, বাহাগছ, চূড়াখোয়া, ভাউসিংগছ, বকনাবান্ধা, ঠুনঠুনিয়া এবং টুনিখাড়ির আরও কিছু, হ্যাঁ টুনিখাড়ি, ভোলাগছ, ওই লোকগুলো এই দিক দিয়ে সমস্যা আমাদের দেখতে গেলে দেখেন না, বাচ্চারা, বুড়া বুড়ি মানুষ হাট বাজারে কাজকর্ম নিয়ে যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কিভাবে চলাফেরা করছে, মানে আমাদের খুবই অসুবিধা হয়। এই যে বর্ষা আসলে আবার আমার ওদিক দিকে যাই ঠিকই, কিন্তু 8 মাসে আমাদের রোডে আমাদের 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, তো আমরা যদি ঘুরে যাই তাহলে দেখতে যে 8-9 কিলোমিটার ঘুরে যেতে হয়। মানে এদিক দিয়ে হাঁটাচলা করলে 1 কিলোমিটারের মধ্যে 1.25 কিলোমিটারে আমরা রোডে চলতে পারবো। তো আপনাদের দাবিটা কি রয়েছে? আমাদের দাবি তো বলতে গেলে কি, আমরা পার্টি থেকে তো অনেক কিছু পেয়েছি, কিন্তু আমরা আমাদের ব্লক প্রেসিডেন্ট এমএলএ সাহেবের কাছে আমাদের এটা বিশেষ, আমাদের এই গ্রামগুলোর জন্য যদি একটু অনুরোধ আমরা করব যে আমরা যেন ব্রিজটা যদি মিনি ব্রিজে হয় চলাফেরার জন্য, আমরা খুবই সন্তুষ্ট। বেশি দিন টিকবে না? স্থায়ী না হলে তো টিকবে না। স্থায়ী আমরা চাচ্ছি যে এখানে একটা ব্রিজ করা হোক। ব্রিজের জন্য সব কিছু করা হয়েছে, সোল্টেজ যা হয় সব কিছু করা হয়েছে। এখনও কাগজপত্র যে কোথায় ঢুকে আছে আমরা বলতে পারছি না। আমার বিধায়ক হামিদুর রহমান সাহেব, আমার চোপড়া ব্লকের, ওদের সাথে কথা হয়েছে, ওরা দেখবে ব্যাপারটা। আর ব্লক প্রেসিডেন্ট নাদুদা, ওকেও বলা হয়েছে, ওরা এই ব্যাপারটা দেখবে। সবাই পার্টি সহযোগিতা না করলে আমরা কি করব? গ্রামবাসী তো কিছু করতে পারবো না। পার্টির যেগুলো বড় লিডার আছে সবাই যদি সহযোগিতা করে তাহলে অটোমেটিক কাজটা হবে, এটা আশা আছে। এটা নির্মাণ করা হচ্ছে মূলত কারণ হলো আমাদের যে এই নদী পারাপার, এটা আজকে না, এটা বহুকাল ধরে এইভাবেই আছে। আমরা এই রাস্তা দিয়ে আমাদের মোড়, ঘরুগছ, কালাগছ, চোপড়া বা ইসলামপুর, আমরা হাট বাজার ক্ষেত্রে আমাদের যা সামগ্রী লাগে
প্রয়োজনীয় জিনিসপত্র যানবাহন আমাদের সব এই নদী পারাপার করে নির্ভর করি। তো এই নদীর উপর সেতুর জন্য অনেকবারও আমরা আবদার করেছি, লিখিতভাবেও করেছি। তো যাই হোক, এবার এমএলএ সাহেব উনি কথা দিয়েছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট নাথু ঘোষ মহাশয় উনিও বলেছেন যে আমরা চেষ্টা করছি এখানে সেতুর দরকার। আপাতত আমরা যেইভাবে চলি এটা প্রতি বছরে সেতু আমরা নির্মাণ করে স্থায়ী নির্মাণ করে কিছুদিনের জন্য আমরা 8 থেকে 9 মাস যেতে পারি। তারপরে বর্ষাকালে ভেঙে পড়ে যায় এটা, আবার বর্ষাকালে আমাদের আবার সেই রুট ঘুরে যেতে হয়। তো এখানে 15 থেকে 16টা গ্রামের বাচ্চারা স্কুলে যায়। স্কুল আছে আমাদের ধুলিয়াগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, ঘরুগঞ্জ জুনিয়র হাই স্কুল, কালাগঞ্জ জুনিয়র হাই স্কুল, চোপড়া গার্লস বা চোপড়া হাই স্কুল এইচএস। আমাদের গ্রামের অনেক ছেলেমেয়েরা বহু কষ্ট করে পারাপার দেয়। তো তার জন্য আমাদের গ্রামের আমরা যে ইয়ং জেনারেশনটা আছি ছেলেরা, আমরা এটা প্রতি বছর প্রায় 6 বছর ধরে রানিং আমরা এই কাজ করে যাচ্ছি। তো আমরা কি করি, গ্রামে প্রতি বাড়ি কয়েকটা গ্রাম মিলে চাঁদা তুলে এই কাজটা আমরা করি। তো আমার এটাই আছে উদ্দেশ্য এটা করার, যে ভবিষ্যতে যাতে আমাদের এখানে একটা ব্রিজ নির্মাণ হয়, যাতে আমরাও এখানে ব্রিজের আশাবাদী। প্রশাসনের কাছে এটা আমার আবদার। বর্ষার সময় কোন দিক দিয়ে হাঁটাচলা করেন? বর্ষার সময় আমরা বিশ্বাসটলি থেকে সুকলগঞ্জ থেকে শুরু করে বিশ্বাসটলি, হাঁসকাড়ি হয় কালাগঞ্জ আমরা যাই। তো অনেকটা দূরত্ব পড়ে আমাদের, প্রায় 7 কিলোমিটার। আর এই দিক দিয়ে কতটা রাস্তা? এইদিকে আমরা পাবো 3-3.5 কিলোমিটার, প্রায় 6 কিলোমিটার রাস্তা বেশি। হ্যাঁ 6 কিলোমিটার সাথে। এই জন্য আমাদের এটা প্রতি বছরে আমরা করি, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট সহিত। তার জন্য আমরা গ্রামবাসী, গ্রামের ছেলেরা এই উদ্যোগটা নিই। রাস্তা করতে কত টাকা খরচা? এইখানে বহু টাকা খরচা হয়। জিসিবি প্রায় 16-17 হাজার টাকা জিসিবি নিয়ে নেয়। তার মধ্যে আরও মেরামতের জন্য 10 থেকে 12 হাজার টাকা খরচা লাগে। আপনার নাম? আমার নাম আব্দুল হামিদ, বাড়ি? বাড়ি 1 নম্বর সুকলগঞ্জ,